হিন্দু সম্প্রদায়ের অন্যতম এক উৎসব ছট পূজা। সূর্যদেবের উদ্দেশ্যে এই পূজাকে বলা হয় সূর্য নমস্কার। সূর্য পূজা উপলক্ষে সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে সৃষ্টি হয় এক বর্ণিল পরিবেশ। সোমবার দুপুরের পর থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা মাথায় পুঁজু ডালা সাজিয়ে আসতে শুরু করেন নদীর পাড়ে। ডালাগুলোতে থাকে ফুল, ফল আর নৈবেদ্য। সূর্য দেবতার উদ্দেশ্যে প্রতিটি ডালায় সাজানো হয় মঙ্গল প্রদীপ। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের তালে মুখর হয়ে ওঠে যমুনার ঘাট। দুদিন যাবৎ আমরা এই পুজোকে আমরা উপোস থাকি। আজকে এই সূর্যদেবে পশ্চিম দিকে হচ্ছে, আমরা এখনই করবো এবং আগামীকাল ভোরে 4টার সময় আবার এই সূর্যদেবের কাছে প্রার্থনা করব। আমরা মনে করি যে এই ছট পূজাটা আমাদের বৃহত্তম পূজা। 3 দিন উপাস থাকার পরে মেয়েরা 3 দিন উপাস থাকার পরে নদীতে নামে। যে যাই মানসিক করুক না কেন মন থেকে, তার এই মানসিকটা এখানে পুরো হয়ে যায়। আমাদের মানসা ছিল আমরা এই যে ছট পূজা করতেছি, আমরা অনেক ধুমধাম করে আমরা এই পূজাটা আমরা করি। খুবই ভালো লাগছে, আমি প্রথমবার দেখছি তো, দেখে খুব ভালো লাগলো। ওরা করতে থাক, বছরের পর বছর আমরা দেখবো। আদিকাল থেকে এই সূর্য পূজাটা করে আসছেন। প্রথমে করছিলেন মা সীতা, তারপরে করছিলেন আমাদের কর্ণ এবং দ্রৌপদী। উনাদের মাধ্যম থেকে এই পূজাটা আজ আমাদের এই হিন্দু সনাতনী সম্প্রদায়ের ভিতরে হয়ে আসছে। বিভিন্ন স্তরের যারা নেতৃত্ব দেয়, এবার সকলকে আমরা সঙ্গে নিয়ে এবার পূজাটা আমরা আয়োজন করছি। সিরাজগঞ্জের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়তো এক একজন এক একভাবে, আমাদের 18 গ্রাম এক একভাবে একজন এক এক জায়গায় করতো। আমরা তৃণমূল হিন্দু ঐক্য পরিষদের পক্ষে থেকে এটা একত্র করার উদ্দেশ্যে মহাসমাবেশটা পরিণত হয়েছে আজ। নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীর দুই পাড়ে সোমবার সকাল থেকেই জড়ো হতে শুরু করে ভক্ত ও পূর্ণার্থীরা। ভোরের সূর্য উঠতেই নদীতে নেমে সূর্যকে নমস্কার জানিয়ে দিনের সূচনা করেন তারা। তবে মূল অনুষ্ঠান শুরু হয় বিকেলে। সূর্যাস্তের সময় নদীতে নেমে সূর্যকে নমস্কার দিয়ে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হয় পূজার আচার। জগতের কল্যাণের জন্য, সন্তানদের কল্যাণের জন্য এই পূজাটা করা হয়, সবার মানব কল্যাণের জন্য করা হয়। আনন্দ হয়, মজা হয়, ঐতিহ্য আমাদের এটা। সারা 1 বছর পরে আসে এই উৎসবটা। পশ্চিমাদের এটা হচ্ছে অনেক বড় একটা উৎসব। আশা করে যদি বলে যে আমি এটা মন দিয়ে করলে তার পূরণও হয়। আমাদের মাঙ্গলিক পূজা, জাগ্রত পূজা, এই পূজাতে আমরা করি কি, আমরা সূর্যদেবকে অরগ দিই। নতুন যারা আছেন আমাদের সবাই এখানে এই উৎসবটা পালন করে। আর এই উৎসবে অনেক কঠিন আর কি, যারা উপবাস করে তারা কিন্তু না খায় থাকে আর কি। কালকে পুজো দেওয়ার পর তারপরে খাওয়া করবে আর কি। পাশেই বসেছে রঙিন বাতি, খেলনা, মিষ্টি, ফুল আর প্রসাদের ছোট ছোট দোকান। শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষই নয়, অন্যান্য ধর্মের মানুষও এসেছেন এই রঙিন উৎসব দেখতে। প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পূজার আয়োজন করা হয়। শিমুল হোসেন, সময় সংবাদ।